মুনাফিকের কবরে যখন ফেরেশতা আসবে, মুনাফিককে যখন আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, মুনাফিক ইনসিওর করতে পারবে না, কোনো সঠিক জবাব দিতে পারবে না। মুনাফিক বলবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি অন্যরা যেমন মন্তব্য করতো আমিও তেমন মন্তব্য করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমাদের মধ্যে দেখবেন কিছু লোক আছে কই নূরও জানি না, মাটিও জানি না, নবী জানি। এটা কি ঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন? যে যেই গুণের অধিকারী তাকে সেই গুণে ভূষিত করতে হবে, যে যেই ক্যারেক্টারের অধিকারী তাকে সেই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। আপনি কোনটা বলবেন না, তাহলে বলবো সন্দেহ আছে। বন্ধু, ওই মুমিনের মতো ফেরেশতারা যখন প্রশ্ন করবে রে, মুনাফিক বলবে আমি কিছু ইনসিওর করতে পারবো না, অন্যরা যেটা বলতো আমিও সেটা বলতাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে। বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে রে, ওই জান্নাতীর জন্য জান্নাতি পোশাক বরাদ্দ, দৈর্ঘ্য প্রস্থে 70 গুণ চওড়া, মনে রাখবেন। কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে, জান্নাতি খাবার তাদের কাছে আসবে, তারা রিসিভ করবে, ভক্ষণ করবে। কিন্তু মজার খবর হলো বন্ধু, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঢেকুর আসবে, ফিনিশ হয়ে যাবে। ও বন্ধু, তারা কখনোই মলমূত্র ত্যাগ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, ওই মুমিন যারা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 100টি স্তর আছে। কয়টি? 100টি স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিসটেন্স হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু তফাৎ ততটুকু। এবার বুঝেন মুমিনের জন্য কত বিশাল নেয়ামত বরাদ্দ। চিরুনি বন্ধু, তাদের যে জান্নাত স্বর্ণরূপে ইটের হবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। তাদের নিয়ামতের কোনো শেষ নাই, তাদের নিয়ামতের কোনো শেষ নাই। মুনাফিকের অবস্থাটা কেমন হবে যখন তিনি বলবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। এখন ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। এই কথাটা বলতে দেরি রে, গায়ের থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে, সারাটা জীবন তোমার উপর থেকে বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, কোরআন হাদিসের বেঈমানি করেছে। আলেমরা সত্য কথা বললে তার বিরুদ্ধে সেই রিঅ্যাকশনে গিয়েছে। ও মাটি, তুমি একটা কাজ করো, এটা টাটকা মুনাফিক। কে? আল্লাহ বলে দিছে কিনা? হাদিস শরীফ প্রমাণ। মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য hypocrites will be in the lowest place of hell। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, নিকৃষ্ট জায়গায়। মাটিকে আবার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে মাটি মাটি রে, তাকে সুন্দর করে তুমি একটু চাপ দাও। মাটিটা চতুর্পাশ থেকে বন্ধু চাপ দিতে থাকবে। চাপটা দিতে দেরি রে, পাঁজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যাবে ভেঙে। বুঝছেননি? এক্সাম্পল পুরো পাঁজর তো এখন ভাঙতে পারবো না, পারবো? আল্লাহ কিন্তু আমাদেরকে ভাঙার জন্য বানায় নাই, আমাদেরকে চিরস্থায়ী ভাবে টেকসই রাখার জন্য বানিয়েছে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? এটা আমি লিখছি, একটা প্রবাদ বলবো বলবো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না তবু শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমার কথাগুলো এই জন্য আপনাদেরকে আগেই বলেছি ফার্স্ট টাইমে যে আমার কথা অ্যাটেনটিভলি শুনতে হবে, তাহলেই ব্রেনে ঢুকবে। মনোযোগ যদি একটু সময়ের জন্য অন্যদিকে নেন, কালকে সকালে যদি সত্যিকারের নবী প্রেমিক হন মিস করবেন। হায় হায় রে, এই কথাটা তো ভুলে গেলাম। আরে হুজুর যে কি বলছিল, কার কাছে যাব? লজ্জার বিষয়। ও বলবে তুমিও তো ছিলা, তোমার মাথায় নাই কেন? ঠিক না? কথা বলেন। সচেতন মানুষের কাজ এগুলো। এবার মাটি আমি একটা এক্সাম্পল দেই হাতটা দিয়ে, আপনি বলেন, আপনারাও দেখান, হাত তুলেন। এক্সারসাইজ। এই যে বন্ধু, একটা আঙ্গুলের ভিতর যদি আরেকটা আঙ্গুল জীবিত অবস্থায় ঢুকে যায় কেমন লাগবে?
সহ্য করতে পারবো? হাত নামান। সহ্য করতে পারবো না। ঠিক তেমনি ভাবে একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে রে। ওই মুমিনকে যেমনি আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে দুলার মতো, মুনাফিককে তেমনি ভাবে ওই সাজাটা বরাদ্দ করে দিবে রে। ওই বন্ধু কিয়ামত পর্যন্ত ওই সাজাটা বহাল থাকবে। আফসোস করবে, কান্নাকাটি করবে, তার কান্না কেউ শুনবে না। যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতো, আমার নবী ব্যারিস্টার হয়ে জেরার জন্য দাঁড়াইতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বলেন? আরো জোরে। আমি একটা গজল গাইতাম, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, বলেন সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। রাসূল জি আপনার আমার সুপারিশ করব, শাফায়াত করব, বিশ্বাস করেন না? আরে ভাই কই যাইবেন? আল্লাহ কোরআনে বলেছে, মুমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসেনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য অতিরিক্ত তাহাজ্জুদ নামাজকে খাস করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব চিরে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদ, তার অর্থাৎ প্রশংসার স্থানে সমাসীন করবেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সুপারিশ করবে। ঈসা নবীর কাছে যাবে মানুষ হাসরের ময়দানে, বলবে না আমি এটার উপযুক্ত নয়। আদম সফিউল্লাহর কাছে যাবেন, আদম সফিউল্লাহ বলবে এটার যোগ্য আমি নই। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবে এটা যোগ্য আমি নই। ঈসার কাছে যাবে, এটার যোগ্য আমি নই। কি করব? ওই মদিনার কামলেওয়ালার কাছে যাও। তুমি নামাজে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, কালেমায় গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ইকামতে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, রমজান মাসে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, জুম্মার দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ঈদের দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা। যেখানে যাবা তুমি মদিনার কামলেওয়ালাকে পাইবা। ওই কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও বন্ধু আল্লাহর হাবিবের হাতে তোমাকে সুপুর্দ করে দেওয়া হয়। এই জন্য বলি বন্ধু, তখন আমার নবীর কাছে আমার নবী শাফায়াত করবে, আমার নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের অবস্থা বন্ধ এমনি ভাবে চলতে থাকবে, একটার পর একটা সাজা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ বলেছে আমি আগে সাবধান করেছি। গাজী